কোনো ছাত্রাবাসে 40 জন ছাত্রের 30 দিনে খাবার আছে, 5 দিন পর আরো 10 জন ছাত্র আসলে অবশিষ্ট খাদ্যে তাদের কতদিন চলবে? এখানে প্রথম ছাত্র ছিল 40 জন, এরপর ছাত্র আরো 10 জন আসলো। আমরা লিখতে পারি নতুন 10 জন ছাত্র সহ মোট ছাত্র সংখ্যা 40 যোগ 10 সমান 50 জন। এখানে প্রশ্নে বলছে 40 জন ছাত্র 30 দিনের খাবার আছে, কিন্তু 5 দিন পর 10 জন নতুন ছাত্র আসছে। এখানে 40 জন ছাত্র একসাথে তাহলে খাবার খাইছে 5 দিন। এখন নতুন ছাত্র আইসা আর বাকি 40 জন সহ মোট 50 জন খাবার পাবে আর কয়দিন? 25 দিনের। তাহলে আমরা লিখতে পারি 5 দিন পর অবশিষ্ট দিন থাকবে 30 বিয়োগ 5 সমান সমান 25 দিন। তাহলে আমরা বের করতে হবে যে নতুন 10 জন সহ 50 জন ছাত্র হলো, কিন্তু 50 জন ছাত্রের যে বাকি খাদ্য থাকে ওই খাদ্যে কতদিন চলবে। এখানে 40 জন ছাত্রের 30 দিনে খাবার আছে, কিন্তু তার একসাথে 5 দিন খাবার পর 10 জন ছাত্র আসলো। এখন 5 দিন যাওয়ার পর রইল কয়দিন? 25 দিন। তাহলে আমরা লিখতে পারি 40 জন ছাত্রের খাবার আছে 25 দিনের, কারণ নতুন যে 10 জন ছাত্র এরা 5 দিন পর যোগ দিয়েছে। আর আমার এখানে বলছে যে নতুন ছাত্র আসার পর অবশিষ্ট খাদ্যে তাদের কতদিন চলবে, অর্থাৎ নতুন ছাত্র আসার পর হলো 50 জন ছাত্র, নতুন ছাত্র নিয়ে কতদিন চলবে। এই জন্য আমার নতুন ছাত্র আসার আর পরেরটা হিসাব করতে হবে। এই জন্য আমি কি নতুন ছাত্র আসার আগে যে 5 দিন এটা আমি বাদ দিয়ে নেবো। এই জন্য আমি লিখবো কি 40 জন ছাত্রের খাবার আছে 25 দিনের, এবং এখান থেকে বের করব 50 জন ছাত্রের এই অবশিষ্ট যে খাদ্য আছে এই খাদ্যে তাদের কতদিন চলবে। এখানে 40 জন থেকে সরাসরি 50 জন বের করা যাবে না, এই জন্য আমরা কি লিখবো? একজন। তাহলে 40 জন ছাত্র যত দিনে খাবার আছে একজন ছাত্র ওই খাবারে কি বেশি দিন চলবে, তাহলে গুণ 40 গুণ 25 দিনে। এখন আমরা এই 50 জন ছাত্র কতদিন যাবে এটা বের করব। তাহলে লিখবো অতএব 50 জন ছাত্রের খাবার আছে। এখন একজন ছাত্রের এর খাবার যতদিন যাবে 50 জন ছাত্র কি তার চাইতে কম যাবে। তো 40 গুণ 25 ভাগ 50। এখানে 40 এ 0, 50 শূন্য কাটা, 5 দা 25 কাটলে 5, তাহলে 5 গুণ রইল কি 4 গুণ 5, তো 4 5 হইল কত? 20। অবশিষ্ট খাদ্যে 20 দিন চলবে।